আলী আব্বাসের শুরুটা যদিও অনেক খুশি হয়, কিন্তু শেষটা হয় ওর কান্নার মধ্য দিয়ে। কারণ ও যখন ঘুরতে যায় তখন অনেক খুশি থাকে, বাইরে গেলেও অনেক এক্সাইটেড থাকে যে বাইরে যাবে, খেলবে, খাওয়া দাওয়া করবে, ওর মন মতো সব কিছুই করবে। কিন্তু যখন বাসায় আসার সময় হয় তখন ওর মাথা খারাপ হয়ে যায়, কারণ ও বাড়িতে আসতে চায় না, মন খুব খারাপ হয়ে যায়। সাধারণত সব বাচ্চারাই এরকম, বাইরে গেলে অনেক খুশি থাকে, বাসায় আসতে চায় না, বাইরে খেলবে, ঘুরবে, সব কিছুই করবে, কিন্তু ওই বাইরে গেলে অনেক। আজকে গিয়েছিলাম এক দাওয়াতে, সেখানে গিয়ে ও সারাক্ষণ শুধু দুষ্টুমি করেছে। না ঠিক মতো খেয়েছে, না এক জায়গায় বসেছে, না কারো সাথে ভালোভাবে কথা বলেছে। সবাই ওকে কত আদর করেছে, কিন্তু আজকে যে দাওয়াতে গিয়েছিলাম সেখানে শুধু সারাক্ষণ খেয়েছে কোক। একটু পরপরই দেখবেন যেখানেই বসে, যার সাথেই বসে, ও শুধু কোকই খায়, আর কিচ্ছুই খায় না। ওর জন্য কত কিছু নিয়ে এসেছি, ও বলেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এটা খাবে, এটা খাবে, সব একটু একটু করে নিয়ে আসলাম, কিন্তু ও কোক খেয়েছে। আর এই যে দেখেন, জেলি খেয়েছে, যার প্লেটেই দেখেছে এই জেলি, তার প্লেট থেকে নিয়ে শুধু জেলি খেয়েছে। এখন ওর সাথে একটি বাচ্চা এসেছে, সামনে দিয়ে হাঁটতে হাঁটতে ওকে দেখে তারপর ওর সামনে এসেছে, ওর সাথে জেলি খাবে। প্রথমে চেয়েছিল, ও দেয়নি, একটু একটু করে দিয়েছে, কিন্তু বাচ্চাটা খায়নি। পরে আবার সবাই বলায় ও বাচ্চাকে জেলি খাওয়াই দিচ্ছে, দেখেন কি আদর করে জেলি খাওয়াচ্ছে। এখন ওই বাচ্চাটা গেছে আরেকটা বাচ্চাকে দেখেছে, ওকে আবার ডেকে নিয়ে এসেছে। এখন যাকে ওই ডেকে নিয়ে এসেছে দেখেন, ওই ছবি তুলতে আসলাম, এখানে এসেও দেখেন দুষ্টুমি, এক জায়গায় দাঁড়ায় না। যাদের দাওয়াতে এসেছি তারা সবাই ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি ছবি তুলছে, তাদের ওকে ডাকছে ছবি তুলতে, কিন্তু ও ছবি তুলবে না, ও কাউকে ছবি তুলতেও দিচ্ছে না। ওর দুষ্টামির শেষ নেই, দেখেন এখানে ও কত দুষ্টুমি করছে। এই হচ্ছে আমাদের মামি, মামির সাথে ছবি একটুখানি তুলেছে, তারপর আর তুলবে না। অবশেষে না পারতে ওর বাবাকে ডাক দিলাম, যে ওর বাবা থাকলেও একটু শান্ত থাকবে, কিন্তু ওর বাবার কুলে গিয়েও শান্তি নেই। ও আজকে ওর বাবার কুলে উঠবে না, ওর বাবাকে বলছে বারে বারে আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। ও নিচে নামবে, খেলবে। তারপর কতক্ষণ ওর বাবা রেখেছে, 2 মিনিট, এর বেশি না, কারণ তারা ছবি তুলবে, ওদেরকে ছবি তুলতে দিচ্ছে না। এই জন্য ওকে নিয়ে এখানে আসলাম। এখন এই চেয়ারে বসবে, এখানে বসেও দেখেন কোক দেখেছে, আবার এখানেও কোক খাবে। কতক্ষণ দেখবেন ও কোকই খেতে থাকবে শুধু। ওকে ঠান্ডা রাখার জন্য একটা জিনিসই পেয়েছি, যে নেই তুই বসে বসে কোক খা। কতক্ষণ খাবে দেখবেন, 2 মিনিট খাবে, তারপরে আবার শুরু হয়ে গেছে, ওই কোক রেখে আবার ছবি তুলতে এসেছে। কোনো মতো ছবিটা তুলেছে, তারপর ও দেখেন আবার চেয়ারের উপর বসে দুষ্টুমি করছে, আবার সেই কোকটা রেখে গিয়েছিল। তারপরে একটা বুদ্ধি পেলাম, যে যাক বাবা, ওর একটা জিনিসই আছে যে ওকে একটু 2 মিনিটের জন্য হলো ঠান্ডা রাখবে, কোক খাবে। কিন্তু এই বাচ্চারা দেখেন ছবি তুলছে, যে ওদেরকে ছবি তুলতে দিচ্ছে না। এজন্য বললাম ওকে এখন বাড়িতেই নিয়ে যাব, আর থাকবো না। ওর জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, আবার চলে গেলাম বাড়িতে। এখন দেখেন যাবে, কি কান্না যে শুরু করেছে। এই কান্না বাড়িতে এসে তারপরও থামেনি। কত কষ্ট করে ওকে মানিয়ে নিলাম, মানিয়ে তারপরে বলেছি ওকে লালবাগ কেল্লায় নিয়ে যাব, এই জন্য ও একটু ঠান্ডা হয়েছে। বাড়িতে যাওয়ার পরে ওকে বলেছি যে তোমাকে কেল্লায় নিয়ে যাব। এই কান্না দেখে কার ভালো লাগে বলেন। পুরাটা রাস্তা ওর বাবার কাঁধে ছিল, রিকশার উপরে, তারপরও ওর কান্না থামছে না। সবাই ওর দিকে তাকিয়ে আছে, এভাবে কান্না করছে কেন। সবাই বলে বাচ্চাটাকে কেন কাঁদালেন, বাচ্চাটাকে কেন কাঁদালেন। আমরা তো ওকে কাঁদাইনি বাবা, ও এভাবেই কান্না করছে, বাড়িতে যাবে না, এজন্য। তো দোয়া করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওর জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।